নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠানে আলোচনা করতে। জুলাই 2025 কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমরা যে রাশিটিকে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি। যদি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই জুলাই মাস আপনার জীবনে, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে ঠিক কী ফল দিতে পারে আমরা আজকের ভিডিওয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুলাই 2025 বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলবো, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় জুলাই মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে কিছু ক্ষেত্রে খারাপ ফলও যে ফলবে না তা নয়, কিছু খারাপ কিছু ভালো মিশ্রিত ফল হলেও ভালো ফলের দিকটা কিন্তু অত্যন্ত বেশি থাকছে। আপনারা অবশ্যই কিছু মঙ্গলের নেগেটিভ জায়গাটা এড়ানোর চেষ্টা করবেন। বুধ কিন্তু আপনাদের খুব একটা যে বড় সহযোগিতা করবে তা কিন্তু নয়, কিন্তু বৃহস্পতির যে গোচর থাকছে সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল এই সময় দেবে। তো এই সময় বৃহস্পতির কারণে আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন। কর্মজীবন হোক, অর্থজীবন হোক, পরিবর্তন কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে শুক্রও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল এই মাসে প্রদান করতে চলেছে। তো শনি আপনাদের জন্য খুব একটা ভালো ফল দেবে না। রাহু কেতুর জায়গা থেকেও খুব একটা ভালো কিছু আপনি আশা করবেন না। যারা কর্মজীবনে আছেন, কর্ম করছেন, বৃষ রাশির জাতক বা জাতিকারা, তাদের কিন্তু অবশ্যই বলবো কর্মজীবনের দিক থেকে আপনারা কিন্তু এই সময় অনেক পরিবর্তন দেখতে পাবেন, অনেক লাভ দেখতে পাবেন। এবং আপনাদের এই সময়টাই কর্মজীবনে যারা আছেন তাদের বলবো কর্মজীবনে আপনাদের কিন্তু লেগে থাকতে হবে। কর্মে অনেক সফলতা আপনি লাভ করবেন এবং কর্মে কিছু পরিবর্তনের জায়গাও আপনারা দেখতে পাবেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের অবশ্যই আপনাদের বলবো 13ই জুলাই থেকে আপনাদের ক্ষেত্রে কিছু খারাপ ভালো মিশ্রিত ফল শনি দেওয়ার চেষ্টা করবে। তবে আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে, সেই সময়টাই সতর্কতার সাথে এগোনোর চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলো অবশ্যই বুঝে শুনে নেবেন। যেগুলো প্রয়োজন নেই সেগুলো এই সময়টাই নিতে যাবেন না। এবং রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ইন্ডিকেশন দেবে। ব্যবসায়িক যে সিদ্ধান্ত সেগুলো প্রয়োজনে স্থগিত রাখবেন, আর যেগুলো প্রয়োজন আছে সেগুলো 13 জুলাইয়ের আগে আপনি সেই পদক্ষেপগুলো নিতে পারেন। এছাড়াও আপনাদের অবশ্যই বলতে হবে জুলাই 2025 কাজের দিক থেকে কিন্তু এমনিতে ভালোই আছে। তবে আপনাদের 13ই জুলাইয়ের পর থেকে একটু সতর্কতা আপনাকে রাখতে হবে যদি আপনি ব্যবসা করেন। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন, বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বৃহস্পতির যথেষ্ট ভালো ফল কিন্তু এই মাসে প্রদান করতে চলেছে। আর বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই সময় অর্থের দিক থেকে বিশেষ করে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো ফল, আয় অর্জনের চেষ্টা এগুলো দেবে। যদিও শনি একটু ধীর গতির গ্রহ, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে কিন্তু খুব দেরিতে দেবে। এছাড়াও লাভের জায়গাটা যেটা পাবেন সেটা একটু ধীর হতে পারে, একটু ধৈর্য আপনাকে অবলম্বন করতে হবে। আর মঙ্গল কিন্তু অনেকটা লাভ দেবে, কিন্তু অনেক বাধার পরে লাভটা আপনাকে দেবে। আর ব্যবসা করলে আপনাদের অবশ্যই কিন্তু বিভিন্ন লেনদেনে আছেন, সেক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করুন, সতর্কতা রাখুন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ধন সম্পদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো খারাপ মিশ্রিত ফল আপনি লাভ করতে চলেছেন এই মাসে। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই জুলাই 2025 শুক্র যথেষ্ট ভালো অবস্থানে থাকছে, তাই আপনাদের অবশ্যই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব একটা খারাপ পরিস্থিতি হবে তা কিন্তু নয়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের একটু অবনতি মাঝে মধ্যে ঘটবে। তবে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন, কোনো না কোনো কারণে কিছু একটা চাপ অনুভব করতে পারেন, ক্লান্তি আসতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেহেতু অধিপতি শুক্র, তার অবস্থান ভালো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো যাবে। 2025 সালের জুলাই মাসটা আপনাদের স্বাস্থ্যের জন্য মিশ্র ফল দিচ্ছে। যতটা সম্ভব শারীরিক এবং মানসিক সমস্যায় অনেকটা ভুগতে পারেন, সেই দিকটা একটু খেয়াল রাখবেন।
প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই 2025 আপনাদের বুধের অবস্থান খুব একটা ভালো ফল দিতে পারবে না এই মাসে। তাই এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু বিভ্রান্তি আসতে পারে, মনে কোনো বিচ্যুতি হতে পারে এবং আবেগে আপনি ভেসে যেতে পারেন। সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। প্রেম জীবনে আচরণ ঠিক রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। 26শে জুলাই 2025 পর্যন্ত শুক্রের যে অবস্থান থাকছে সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। বিবাহ সম্পর্কিত বিষয়ে অনেক ভালো ফল লাভ করবেন। বিবাহিত জীবন আপনাদের অনেক উন্নত স্তরে যাবে। জুলাই 2025 বিবাহিত জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন 28শে জুলাই পর্যন্ত বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত ফল প্রেম জীবনে থাকবে। মাঝে মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে 2025 সালের জুলাই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা গড় ফল কিন্তু দিয়ে যাবে। পারিবারিক বিরোধ আসবে, দক্ষতার সাথে সেগুলো মোকাবিলা করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতিকে বজায় রাখতে হবে এবং মাসের দ্বিতীয়ার্ধ থেকে যদি দেখি পারিবারিক জীবনে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। 16 জুলাইয়ের পর থেকে রবির যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু পরিবারের সদস্যদের সাথে বিরোধ ঝামেলা এগুলো আসতে পারে, সেগুলো মোকাবিলা করতে হবে। পরিবারের সদস্যরা অপ্রয়োজনীয় অহংকার ত্যাগ করার চেষ্টা করবেন, একে অপরকে সমর্থন করবেন এবং পরিবারের সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্কটাও ভালো হবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে মাসটা দুর্বল, তবে 28শে জুলাইয়ের পর থেকে আপনাদের অবশ্যই বলবো সেই মঙ্গল কেতুর সংযোগটা থাকছে না, বাড়িতে ঝামেলাটা তখন অবশ্যই অনেকটা সরে যাবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক বিষয়ে একটা গড় ফল আপনাকে প্রদান করবে। পারিবারিক বিষয়ে আপনাদের ক্ষেত্রটা একটু দুর্বল থাকছে, কোনো ধরনের অসাবধানতাবশত সমস্যা আসতে পারে, অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যয় হতে পারে, সেই দিকগুলো খেয়াল রাখবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে মন্দিরে পারলে একটা শুকনো নারকেল দান করবেন। হাঁপানি রোগীদের যদি পারেন একটু ওষুধ কিনে দেবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।